নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের কি খুব ডায়াবেটিস বা রক্তে সুগার নিয়ে চিন্তায় আছেন এবং আপনাদের প্রতিদিন ঔষধ খাচ্ছেন, তবুও আপনাদের এই সুগার আপনারা ঠিক করতে পারছেন না? তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের আশেপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, কিন্তু সেটা আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, কিন্তু আমরা অনেকেই জানি না সেগুলো সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, সবচেয়ে ভালো বিষয় হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক, ঘরে বসেই বানানো যায় এবং খরচও খুবই কম, এবং আপনারা সঠিকভাবে ডায়েট এবং জীবনযাপন পরিবর্তন করলেও ভালো ফল পেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কারণ আমি দেখাবো সঠিক উপকরণের পরিমাণ আর বানানোর পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটি খাওয়ারও নিয়ম আপনাদের বলবো। তো বন্ধুরা, এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে তো দেখে নিন, চলুন। তো বন্ধুরা, এই রেমেডিটি বানানোর জন্য নিতে হবে উচ্ছে। উচ্ছে আপনারা বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে আপনারা এটাকে শুকিয়ে নেবেন, 4-5 দিন আপনারা শুকিয়ে নেবেন। তো দেখবেন এরকম হয়ে গেছে শুকনো। তো আমিও দেখুন শুকিয়ে নিয়েছি, আপনারা এইভাবে শুকিয়ে নেবেন। তো এটাকে আমি কড়াইতে দিয়ে এটাকে আমি হালকা গরম করে নেব। তো দেখুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আপনারা এইভাবেই করবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে নেড়ে নেড়ে এটাকে ভালো করে মুচমুচ করে ভেজে নেবেন। দেখবেন এটা কালো না হয়ে যায় বা পুড়ে না যায়, আপনারা এটা খেয়াল রাখবেন। আর এটা কিন্তু পুড়ে গেলে কিন্তু এর যে গুণটা, সেই গুণটা কিন্তু আপনারা পাবেন না। তো এইভাবে হালকা হালকা করে নেড়ে আপনারা এটাকে মুচমুচে করে নেবেন। তো আমার এইটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তারপরে নিতে হবে জামের দানা। দেখুন আমি জামের দানা নিয়ে নিয়েছি। আপনারা যদি বাজারে বা কোথাও যদি জামের দানা না পান, তাহলে আপনারাও অনলাইনে পেয়ে যাবেন। আমিও অনলাইন থেকে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুকনো জামের দানা নিয়েছি। তো এই দানাটাকে আমি হালকা ভেজে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারাও এটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে হালকা হালকা করে এটাও মুচমুচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি হালকা হালকা করে নেড়ে দেখুন এটাকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি, আপনারা এরকম ভেজে নেবেন। আর আমার এই ভাজাটা কিন্তু হয়ে গেছে, তো আমি বন্ধুরা নামিয়ে নেব। তো দেখুন এইভাবে নামিয়ে নেবেন আপনারাও। তো বন্ধুরা, তারপরে নিতে হবে আপনাদের এই মেথি দানা। আমি মেথি দানা নিয়ে নিচ্ছি, আপনারা মেথি দানা নিয়ে নেবেন। আর এটাও কিন্তু ভেজে নিতে হবে। আমি দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আপনারা এইভাবে নেড়ে নেড়ে এটাকেও কিন্তু হালকা ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মেথি দানাটা আমি ভেজে নিয়েছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। আর বেশি কালো কালো করবেন না, হালকায় ভেজে নেবেন, তাহলে এর গুণটা সেই গুণটা কিন্তু আপনাদের এই রেমেডিটিতে কাজে লাগবে না। তো বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে উচ্ছেটা আমি ভেজে নিয়েছিলাম, সেই উচ্ছেটা কিন্তু পাউডার করতে হবে। তো আমি এটা পাউডার করে নিচ্ছি, আপনারাও পাউডার করে নেবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর উচ্ছের পাউডার হয়ে গেছে। দেখুন আমি পাউডারটা করে নিয়েছি, দেখুন কত সুন্দর। আপনারা এরকম পাউডার করে নেবেন, আর মোটা করবেন না। তো বন্ধুরা আমি এই উচ্ছের পাউডারটা চেলে নেব, আপনারা এইভাবে চেলে নেবেন। দেখুন আমি চেলে নিচ্ছি। তো তারপরে বন্ধুরা নিতে হবে জামের দানা। আমি দেখুন জামের দানা নিয়ে নিচ্ছি, মিক্সচার করে নিচ্ছি, আপনারা এইভাবে মিক্সচার করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার জামের দানা পাউডার হয়ে গেছে, দেখুন কত সুন্দর পাউডার হয়েছে। এই দেখুন আপনারা দেখুন এরকম আপনারা পাউডারটা করে নেবেন। তাই এই পাউডারটাকে আমি ছেলে নেব, দেখুন চেলে নিচ্ছি। আপনারা এইভাবেই চেলে নেবেন, আর যে নোংরাটা বেরোবে ওটা আপনারা ফেলে দেবেন। তো বন্ধুরা এই রেমেডিটি বানানোর জন্য আপনাদের নিয়ে নিতে হবে নিম পাতা। আপনারা নিম পাতা, কাঁচা নিম পাতা ভালো করে 2-3 দিন ধরে শুকিয়ে নেবেন। আমিও শুকিয়ে নিয়েছি, দেখুন মুচমুচে হয়ে গেছে একদম রোদ্রে। আর এটাকে আমাদের মিক্সচার করে পাউডার করে নিতে হবে। তো দেখুন আমি মিক্সচার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবেই এই নিম পাতাটাকে পাউডার করে নেবেন।
তো বন্ধুরা দেখুন নিম পাতাটা দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। আপনারা এইভাবে পাউডার করে নেবেন। দেখুন একদম মিহি হয়ে গেছে পাউডারটা, মোটা মোটা করবেন না। আর এটাকেও আমরা চেলে নেব। তো বন্ধুরা তারপরে আমি নিয়ে নিয়েছি যে মেথিটাকে আমি ভেজে রেখেছিলাম, সেটাও আমি ভেজে মিক্সচার করে নেব। আর দেখুন আমি মিক্সচার করে নিচ্ছি, এটাও আপনারা এইভাবেই মিক্সচার করে নেবেন পাউডার করে। তো বন্ধুরা আমার মেথি দানা পাউডার হয়ে গেছে দেখুন, আর এটাও আমি চেলে নেব। তো বন্ধুরা এই রেমেডিটি বানানোর জন্য আমাদের নিতে হবে উচ্ছে পাউডার। আমি দেখুন 4 চামচ উচ্ছে পাউডার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা উচ্ছের পাউডারে থাকে পি ইনসুলেন্স, যা আমাদের প্রাকৃতিক ইনসুলেন্স হিসাবে কাজ করে এবং রক্তে শর্করা কমায়। এটি লিভারের মেটাবলিজম উন্নত করে। তো বন্ধুরা তারপরে নিতে হবে জামের পাউডার। আমি জামের পাউডার 4 চামচ নিয়ে নেব। আপনারা এইভাবে 4 চামচ নিয়ে নেবেন। তো বন্ধুরা এটি সুগারের গতি কমায় এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা আমি নিয়ে নেব তারপরে 2 চামচ মেথি পাউডার। দেখুন আমি 2 চামচ মেথি পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে 2 চামচ মেথি পাউডার দিয়ে দেবেন। আর মেথি আমাদের প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া ধীরে করে এবং খাবারের স্তর রক্তের সুগারে বাড়াতে রোধ করে। তো তারপরে বন্ধুরা নিতে হবে নিম পাতা। আমি 2 চামচ নিম পাতা পাউডার নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে 2 চামচ পাউডার নিয়ে নেবেন। নিম পাতা রক্তের শর্করা কমায় এবং রক্ত পরিষ্কার করে। তো বন্ধুরা লাস্টে নিতে হবে আমলকি পাউডার। আমি আমলকি পাউডার 3 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এইভাবে আপনারাও 3 চামচ নিয়ে নেবেন। আমলকিতে থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা আমাদের ইনসুলিন এবং সংবেদনশীলতা বাড়ায়। তো বন্ধুরা এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। আর আমিও দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই ভালো করে মিশাবেন। তো বন্ধুরা এই পাউডারটিকে আপনারা এরকম একটা কাচের জার নিয়ে নেবেন। আর কাচের জারেই আপনারা এই পাউডারটা সংরক্ষণ করে রাখবেন। তো আমি ঢেলে দিচ্ছি, আপনারা দেখুন। আর এই পাউডারটা আপনারা করে রাখলে, বয়েমে ভরে রাখলে, তো 1 থেকে 2 মাস আপনারা ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। তো আমি এইভাবে ঢেলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবেই রেখে দেবেন। তো বন্ধুরা এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা আপনারা এরকম একটা কাচের গ্লাসে গরম জল নেবেন আর এর 1 চামচ পাউডার এর মধ্যে দিয়ে দেবেন। আর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর মিশিয়ে আপনারা এটা সকালে খালি পেটে খাবেন। তো বন্ধুরা দেখুন আমি এই রেমেডিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটা একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা এভাবে খেয়ে নেবেন। তো বন্ধুরা আপনাদের এই পাউডারটা খেতে একটু তিতো তিতো লাগবে। তো আপনাদের যদি খেতে অসুবিধা হয় তাহলে আপনারা এই পদ্ধতিতেও আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে জিলেটিন ক্যাপসুল। আপনারা যে কোনো অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তো এই ক্যাপসুলটার মধ্যে আমি এই পাউডারটা ঢুকিয়ে আপনারা খেতে পারবেন। দেখুন আমি একটা ঢুকিয়ে দিচ্ছি। আর এই ক্যাপসুলটা আপনারা সকালে খালি পেটে একটা করে খেতে পারবেন। দেখুন একটা ক্যাপসুলে দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেই কিন্তু সকালে খালি পেটে খেতে পারবেন। আমি এই পাউডারটা আপনাদের জন্য তৈরি করেছি। তো বন্ধুরা আপনারা এই পাউডারটা খেয়ে দেখুন। খেয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা যে রোজ রোজ ওষুধ খাচ্ছেন, যে প্রচন্ড পরিমাণে ওষুধ খাচ্ছেন, সেই ওষুধ খাওয়ার কথা কিন্তু আপনারা ভুলে যাবেন। তো বন্ধুরা আপনারা এই রেমেডিটা বাড়িতে বানান, বানিয়ে খান। খেলেই আপনারা বুঝতে পারবেন যে এই পাউডারটা কতটা উপকারী। তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করবেন। আর আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।